ফার্স্ট অফ অল, আমরা যে ক্লাসে জয়েন হয়েছি সবাই মিলে, যে ক্লাসে আমরা আছি, সেই ক্লাসের এক্স্যাক্ট যে নাম, সেই নামটাকে আমরা বলছি উসুই হোলি ফায়ার 3 রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি। অর্থাৎ আমরা যে ক্লাসে জয়েন হয়েছি, হোলি ফায়ার রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি ক্লাস এটাকে বলা হয়ে থাকে। অর্থাৎ রেকি, হোলি ফায়ার রেকি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি তোমরা একই সাথে পরপর শিখবে, শিখে তোমরা সেরকম ভাবে প্র্যাকটিস করবে। তো এখানে আমরা যখন বলছি উসুই হোলি ফায়ার 3, অর্থাৎ এই এনার্জি কোথাও না কোথাও উসুই রেকি বা ট্রেডিশনাল রেকির থেকে অনেক বেশি অ্যাডভান্স কোন একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। হোলি ফায়ার, পবিত্র আগুন। এই পবিত্র আগুন কোথা থেকে এসছে? এই পবিত্র আগুন বাইবেল যে ধর্মগ্রন্থ সেইখান থেকে উইলিয়াম লি র্যান্ড, যিনি রেকি মাস্টার, তিনি আর কি যীশু খ্রিস্টের গাইডেন্সে, হায়ার সেলফের গাইডেন্সে এবং তার যে ধর্মগুরু তার গাইডেন্সে তিনি এই নতুন শক্তিকে পেয়েছিলেন। রেকি শক্তির থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি পাওয়ারফুল একটা হিলিং এনার্জিকে তিনি পেয়েছিলেন, এবং এই শক্তিকে তিনি নামকরণ করলেন হোলি ফায়ার রেকি এনার্জি। যারা ট্রেডিশনাল রেকি অলরেডি শিখে বসে আছো, যারা আর কি ট্রেডিশনাল রেকি মাস্টার টিচার পর্যন্ত হয়ে আছো, যখনই তোমাদের হোলি ফায়ার রেকি এনার্জির সাথে তোমাদের কানেকশন তৈরি হলো, এখানে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, যখনই তুমি হোলি ফায়ার রেকি হোক বা উসুই রেকিকে যখন তুমি কল করবে, তোমার হাত থেকে কিন্তু ওই হোলি ফায়ার রেকি এনার্জি প্রবাহিত হবে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। অর্থাৎ তোমার যে চ্যানেল, সেই চ্যানেলটা হায়ার থেকে হায়ার লেভেলের সাথে কানেকশন তৈরি হয়ে গেল। অর্থাৎ তোমার রেকি চ্যানেল আরো হায়ার লেভেল থেকে অ্যাক্টিভেট হয়ে গেল। হোলিফাই রেকি এনার্জির বিশেষত্ব একটাই, যে এই শক্তি তোমাকে ট্রেডিশনাল রেকির থেকে আরো দ্রুত সেই সমস্ত কিছুকে পেতে সাহায্য করবে। সবকিছু হয়তো ট্রেডিশনাল রেকিতে তোমার হয়তো সময় লাগে, ট্রেডিশনাল রেকিতে হয়তো তোমার অনেকগুলো পয়েন্ট যেখানে তোমাকে 1.5 থেকে 2 ঘন্টা টাইম দিতেই হবে। বাট হোলিফাই রেকিতে যেহেতু এর এনার্জিটা অনেকটা বেশি অ্যাডভান্স, অনেকটা বেশি পাওয়ারফুল, তো এই এনার্জি খুব কম সময় সেই সমস্ত হিলিং সুন্দরভাবে করতে সাহায্য করে থাকে। 15টা পয়েন্ট আমরা এখানে ফলো করব। আমি বই পাঠিয়ে দিয়েছি অলরেডি, তুমি বইটা পেলে দেখতে পাবে সেখানে মাত্র 15টা পয়েন্ট রয়েছে। যে 15টা পয়েন্ট তুমি 1 ঘন্টার মধ্যে কভার আপ করতে পারবে। অর্থাৎ সেলফ হিলিং যেটাকে বলা হয়ে থাকে, হোলিফাইড রেকি এনার্জির সাহায্যে সেলফ হিলিং, সেটা তুমি 1 ঘন্টার মধ্যে করে উঠতে পারবে। হোলিফাইড রেকি এনার্জি আমাদের যে কনসাসনেস বা চেতনা বা আমাদের ভিতরের সত্তার যে অ্যাওয়েকেনিং, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং কে খুব ফাস্ট, খুব পোলাইট ফর্মে, খুব ব্যালেন্স ফর্মে আমাদেরকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে বা আমাদের কনসাসনেস কে আপগ্রেড করতে বা উচ্চতর চেতনার সাথে কানেক্ট হতে সাহায্য করে থাকে। আর হোলিফাই রেকি এনার্জির সাথে তুমি প্রতিনিয়ত যদি এই এনার্জির গাইডেন্স চাও, যে হোলিফাই রেকি এনার্জি প্লিজ গাইড মি, হিল মি, সো দ্যাট আই ক্যান বি দ্য গ্রেটার সার্ভিস টু আদার্স, তো তুমি যদি নিজের মতো করে হোলিফাই রেকি এনার্জির কাছে সেই গাইডেন্স চাও, সেই আহ, সেভাবে হিলিং করার জন্য সেই এনার্জির কাছে প্রে করো, সে অটোমেটিক্যালি তোমার লাইফস্টাইলকে চেঞ্জ করবে, তোমার হ্যাবিটসকে চেঞ্জ করবে, তোমার এক্সপ্রেশনকে চেঞ্জ করবে, এবং তোমার ভিতর থেকে যেটা হওয়ার সেটা উপর কাজ করার জন্য তোমাকে ইনফ্লুয়েন্স করবে ভিতর থেকে। অর্থাৎ আমাকে এটা করতে হবে, আমাকে এই জিনিসটা না করলে আমার ঠিক হচ্ছে না, না না আমার ঠিক ভালো লাগছে না, ভিতর থেকে তোমাকে ইনফ্লুয়েন্স করতে থাকবে। ইউ হ্যাভ টু ডু দিস, ইউ হ্যাভ টু ডু দিস ফর দিস পার্ট, ফর দিস অনলি, বা তোমাকে এই জিনিসটার জন্য এটা করতেই হবে, তোমাকে এই জিনিসটা অ্যাচিভ করার জন্য তোমাকে এইভাবে এগোতেই হবে। তো সেইভাবে তোমাকে ভিতর থেকে মোটিভেট করবে, ভিতর থেকে তোমাকে ইন্সপায়ার করবে, তুমি এই কাজটি করতে চাও। বাট তোমার একটাই এখানে বিষয়, যে তোমাকে তার কাছে প্রেয়ার বা সাহায্য চাইতে হবে। আদারওয়াইজ তুমি যখন হিলিং করবে, হিলিং করতে করতে অটোমেটিক্যালি তুমি কিছু ইনসাইট পাবে, কিছু গাইডেন্স পাবে, এবং নানা রকম বিষয়গুলো তুমি পেতে থাকবে।
হোলিফাই রেকি যত বেশি প্র্যাকটিসেস করবে, তোমার এনার্জি সিস্টেম বা এনার্জি ফাংশনস যা যার বডির মধ্যে রয়েছে সেগুলো ধীরে ধীরে আরো ভালোভাবে কাজ করবে। তোমার এনার্জি চ্যানেলস, অর্থাৎ যে চ্যানেলের ভিতর দিয়ে রেকি প্রবাহিত হয়, প্রত্যেকটা অর্গানস, প্রত্যেকটা শিরা উপশিরায়, প্রত্যেকটা বডি পার্টসে সেই এনার্জি চ্যানেল, সেই শক্তি চ্যানেলগুলো ক্লিন করবে। সেই শক্তি চ্যানেলগুলো আরো ভালোভাবে রেকি এনার্জিকে প্রবাহিত হতে সাহায্য করবে এই হোলিফাই রেকি এনার্জি। আর রইল বাকি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা আধ্যাত্মিক প্রগতি। ইউ ডোন্ট নিড টু গো ফর দ্য মেডিটেশন, যোগা, আর সত্যি বলতে আহ, বিভিন্ন রকম ব্রিদ ইন ব্রিদ আউট এক্সারসাইজ, এগুলোর জন্য তোমার এক্সট্রা করে এফোর্ট বা এর জন্য বেশি কিছু করার দরকার নেই। ডেলি বেসিস হোলিফাই রেকি প্র্যাকটিসেস করো এবং তুমি নিজে থেকে সেই মেডিটেশন গুলো প্র্যাকটিস করো গাইডেড। কারণ হোলিফাইড এই কিন্তু তোমাকে গাইড করবে হাউ টু ডু মেডিটেশন, হাউ টু ডু যোগাস, হাউ টু ডু ব্রিদ ইন ব্রিদ আউট এক্সারসাইজ। অটোমেটিক্যালি ইউ উইল গেট দ্য ইনসাইট। তুমি ভিতর থেকে সেই গাইডেন্স পাবে যে আমাকে এইভাবে বসতে হবে, আমি এই মুদ্রা দেবো বা এই মুদ্রা দেবো বা ওই মুদ্রা দেবো, এটা অটোমেটিক্যালি ভিতর থেকে সেই গাইডেন্স আসবে। বুঝতে পারলেন অমিতাদি? তোমাকে ভিতর থেকে সেই গাইডেন্স আসতে থাকবে যে আমি কোন মুদ্রায় বসবো, কিভাবে বসবো, ব্রিদ ইন ব্রিদ আউট কিভাবে করবো। জাস্ট ইউ হ্যাভ টু প্রে টু হোলিফাই রেকি এনার্জি। সে অটোমেটিক্যালি তোমাকে সেই সমস্ত ফাংশনস বা সেই সমস্ত সিস্টেম্যাটিক বিষয়ের সাথে তোমাকে কানেক্ট করিয়ে দেবে, এবং তুমি সেই জিনিসটা ফলো করে ইউ উইল গ্রো মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। এই জিনিসগুলো চেঞ্জেস আসে আমাদের লাইফে হোলিফাই রেকি এনার্জির সাহায্যে। আর আহ, এই যে রামানন্দ, এই তো খলিফার করুণা রেখি মাস্টার টিচার, রামানন্দ, জ্যোতির্ময় স্যার, আমি, কোয়েল, এ সবাই মাস্টার্স একসাথে হই। একটা মাসের একটা টাইমে আমরা একসাথে বসে এনার্জির সাথে আবার কানেক্ট হই। প্রত্যেক মাসে আমাদের এনার্জিকে আমরা আবার পিউরিফাই করি, আবার অ্যাক্টিভেট করি, আবার নতুন ভাবে এনার্জিকে এক্সপিরিয়েন্স করি। এবং এই যে প্রত্যেক মাসে মাসে আমরা একটা মানে কি বলবো, সেলফ, যেটাকে বলা হয় ইনিশিয়েশন, সেলফ ইনিশিয়েশন বিষয়টা কি, তুমি নিজেই নিজেকে রেকি ইনিশিয়েশন, নিজেই নিজেকে রেকি পাওয়ার দিতে পারবে। মানে ধরো তুমি চাইছো যে আমি এখন রেকি ফার্স্ট ডিগ্রি শক্তিপাত নিজের উপর নেব, রেকি মাস্টারের শক্তিপাত নিজের উপর নেব। এর জন্য তোমার কোনো টিচারের কাছে তখন আর যাওয়ার প্রয়োজন হবে না। যখন তুমি রেকি মাস্টার হয়ে যাবে তখন তুমি নিজেই নিজেকে সেই প্রসেস ফলো করে নিজেই নিজেকে রেকির যে কোনো ইনিশিয়েশন তুমি নিজের উপর দিতে পারবে। এইখানে একটা খুব বড় অ্যাডভান্টেজ আমি যেটা দেখলাম, খুব বড় অ্যাডভান্টেজ, মানে তুমি নিজেই নিজেকে শক্তিপাত দিতে পারবে। আর এইখানে আমরা যখন রেগি ফার্স্ট ডিগ্রি শক্তিপাতের কথাটা বলছি, এখানে অ্যাটেনমেন্ট শব্দটা আগে ব্যবহার করা হতো, বাট যেহেতু এই শক্তিটা এতটা বেশি পাওয়ারফুল, এতটা বেশি ইন্টেন্স, তো এই জায়গায় আমরা হোলিফাই রেকি ফার্স্ট ডিগ্রি প্লেসমেন্ট, হোলিফাই রেকি সেকেন্ড ডিগ্রি প্লেসমেন্ট, হোলিফাই রেকি মাস্টার প্র্যাকটিশনার প্লেসমেন্ট, প্লেসমেন্ট শব্দটাকে ব্যবহার করি। কারণ প্লেসমেন্ট রিপ্রেজেন্ট করে হায়ার এনার্জিকে চ্যানেলাইজ করার একটা বিষয়। বুঝতে পারলে রমণিতা দি? তো এটা তুমি যে শিখছো অ্যাডভান্স রেকি স্টেজ শেখার সাথে তুমি কিন্তু কানেক্টেড হয়েছো। অর্থাৎ হোলিফাই রেকি শুধু একটা রেকি প্র্যাকটিস নয়, হোলিফাই রেকি মোর দ্যান রেকি, মোর দ্যান অ্যাচিভিং ইয়োর হায়ার কনসাসনেস। তুমি তোমার হায়ার সেলফ, অর্থাৎ তোমার যে সত্তা, যে ভবিষ্যতের সত্তা, তোমার উচ্চতর সত্তা, তার সাথে কানেক্ট হতেও তোমাকে সাহায্য করবে এই হোলিফাই রেকি এনার্জি। আমি আমার সাথে খুব ইজিলি, মানে আমার হায়ার সেলফের সাথে আমি ইজিলি কানেক্ট হতে পারি এই মোমেন্ট থেকে, কারণ আমাকে সেই জায়গা তৈরি করতে করতে ভিতর থেকে সেই হিলিং প্রসেসটাকে করতে হয়েছিল। তারপরে গিয়ে পিউরিফাইড হয়ে সেই জায়গাটা ভিতর থেকে সেই ক্লিনজিং হয়ে সেই আবর্জনাগুলোকে বের করে তারপরে গিয়ে আমি সেই হায়ার সেলফের সাথে কানেক্ট হতে পেরেছি। এইবার আরেকটা জিনিস কি বলি, হোলিফাই রেকি যত বেশি প্র্যাকটিসেস করবে, তোমার আহ, ভিতরে কোনো ইমোশন হতে পারে, ছোটবেলায় কোনো রকম কোনো কিছু কারোর দ্বারা তোমার মনে হয়তো আঘাত পেয়েছো, বা তুমি এমন কোনো কিছু দ্বারা তোমার মনে কোনো রকম ব্যথা যন্ত্রণা বা কিছু একটা চাপা কষ্ট ছিল, হয়তো তুমি তো ভুলেও গেছো, তোমার তো খেয়ালই নেই।
সেই জিনিসগুলো কোথাও না কোথাও কিন্তু হিল হবে বা রিলিজ হবে। তুমি লাইফে হয়তো কিছু না কিছু কারণে এটা মনে হতে পারে যে আমি তো এগোচ্ছি, বাট সামথিং ইজ মিসিং, বা সামথিং ইজ নট রাইট, বা কিছু না কিছু একটা আমাকে কেন জানি না এগোতে বাধা দিচ্ছে, বা কিছু না কিছু একটা আমাকে এগোতে একটা অবস্টাকেল ক্রিয়েট করছে, কিছু সামথিং আদার দ্যান দিস। যদি এরকম ফিল করো, এটা রিপ্রেজেন্ট করে আমাদের প্রিভিয়াস কোনো কিছু ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাবিউজের কারণে কোনো রকম কোনো মেন্টাল ট্রমা বা মেন্টাল কোনো রকম কোনো নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্স, এই সমস্ত বিষয়গুলো রিপ্রেজেন্ট করে। তো এই জিনিসগুলোকেও হিল করতে সাহায্য করে হোলিফাইড এনার্জি। আর তারপরে তারপরে তুমি হয়তো ছোটবেলা নাচ করতে ভালোবাসতে, গান করতে ভালোবাসতে, ওটা তোমার যেটা ভালো লাগে ছোটবেলা, যেটা করলে তোমার মন খুব ঝলমল করে উঠতো। তুমি হয়তো রবীন্দ্রসঙ্গীত খুব ভালো পছন্দ করো, রবীন্দ্রসঙ্গীত গান শুনতে পছন্দ করো, গান গাইতে পছন্দ করতে, কিন্তু সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তোমার সেই জিনিসটা আর হয়ে ওঠে না। মনে মনে হয়তো ইচ্ছা হয় যে ইস, আমি যদি আজকে একটু গান গাইতে পারতাম মন খুলে, আজকে একটু গান শুনতে পারতাম মন খুলে, কত ভালো লাগতো, সেই গানটা আমার করতে ইচ্ছে হচ্ছে, আমার মনে মনে একটু গুনগুন করে উঠতে ইচ্ছে হচ্ছে। এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করে কি তোমার ছোটবেলা থেকে এই জিনিসগুলো ভালো লাগছে, মানে তোমার একটা অথেন্টিক সেলফ, অর্থাৎ তোমার একটা নিজস্ব সত্তা, তোমার গান গাইতে ভালো লাগছে, অর্থাৎ তুমি গানের এই গাওয়া বা সিঙ্গিং, এই জিনিসটার সাথে তোমার খুব একাত্ম, অর্থাৎ তুমি এই জিনিসটা ইনবর্ন এই ট্যালেন্ট নিয়ে এসছো। বুঝতে পারলে নমিতা দি, অঙ্কিতা দি? তো এই যে ট্যালেন্ট, এটা নিয়ে তুমি যদি কাজ করতে, হয়তো তোমার ফিউচার অন্য কিছু হতো, হয়তো তোমার জার্নি অন্য কিছু হতো, হয়তো তুমি একজন খুব ভালো শিল্পী হয়ে উঠতে, এমন শিল্পী যে হয়তো ইন্টারন্যাশনালি তুমি সেই রেকগনিশন বা সেই খ্যাতি পেতে, সেই জায়গাটা তৈরি হতে পারতো। বাট সামথিং আদার দ্যান দিস, কিছু পরিস্থিতির কারণে তোমাকে এই জার্নিতে আসতে হয়েছে। বাট কুলিফায়ারে কি যখন তুমি প্র্যাকটিস করছো, তোমার মধ্যে হয়তো সেই জিনিসটা কোথাও না কোথাও ফুটে উঠতে পারলো, বা ফুটে উঠবে। অর্থাৎ এমন হতে পারে তুমি হয়তো 80 বছর বয়সে কেউ তোমার ইচ্ছা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গান করার বা গান শেখার, বা একটু গানের তালে তালে নিজেকে নেচে নেওয়ার, তোমার মনটাকে সেই দিকে হয়তো আবার নিয়ে যাচ্ছে, মন হচ্ছে তোমার আবার গান করতে ইচ্ছা হচ্ছে, গান গাইতে ইচ্ছা হচ্ছে, গান শুনতে ইচ্ছা হচ্ছে, হতেই পারে। মানে অর্থাৎ এটা কি করছে, আমার যে ট্যালেন্ট বা আমার যে সত্তা, যেটা নিয়ে আমি জন্মগ্রহণ করেছি, সেই জিনিসটাকে হিল করে করে ফুটিয়ে আনতে সাহায্য করবে, সেই জিনিসটাকে পুনরায় আমার মধ্যে ফুটিয়ে তোলে। কারণ ওই অথেন্টিক সেলফ বলো বা ওই আমার সত্তা বলো, আমাকে পজিটিভ রাখতে সাহায্য করে, আমাকে আমার মনকে ভালো রাখতে সাহায্য করে, আমার শরীর স্বাস্থ্যকে হিল করতে সাহায্য করে। তুমি এটা ভেবে দেখো, তোমার হয়তো শত কাজের মধ্যে তোমার মন টন খুব খারাপ, এবং তোমার নাচ করতে তুমি খুব ভালোবাসো, নাচ করলে তোমার শরীর ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়, তুমি খুব আনন্দে থাকো। তুমি যদি ঘরের দরজা ফরজা বন্ধ করে গান চালিয়ে তুমি যদি 10 মিনিট নাচ করো, তোমার মন ভালো হবে কি হবে না? কি নমিতা দি, হবে? তুমি নাচ করতে পারো না গান করতে পারো, কোনটা? কিছুই না, কোনোটাই পারি না। যাই করো, ফুটবল খেলতে পছন্দ করো, গিটার বাজাতে পছন্দ করো, তুমি কোনো কবিতা শুনতে পছন্দ করো, কবিতা তৈরি করতে পছন্দ করো, গল্প লিখতে ভালোবাসো, কবিতা লিখতে ভালোবাসো, এনিথিং যেটা তুমি ছোটবেলায় করতে ভালোবাসতে, সেই জিনিসটার সাথে তোমার কানেকশন তৈরি হবে, ইচ্ছা হবে যে আমি আরো জিনিসটা করি, ইচ্ছা হবে আমি এই জিনিসটা আরেকবার করি তো সময় নিয়ে। এই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে ফুটিয়ে তুলবে হোলিফাই রেখে এনেছি, এবং আরো বেশি করে আমাকে আমার মধ্যে সেই হ্যাপিনেস কে খুঁজে পেতে সাহায্য করবে, যে হ্যাপিনেস হয়তো কোথাও না কোথাও কোনো না কোনো কারণবশত মাঝে মাঝে অফ হয়ে যায়, আবার অনও হয়ে যায়, যে হ্যাপিনেস খুঁজে পেতে সাহায্য করবে। যত বেশি তুমি এই এনার্জির সাথে কানেক্টেড থাকবে, যত বেশি এই এনার্জিকে দিয়ে তুমি নিজের হিলিং করবে, নিজের সোল স্পিরিটের হিলিং করবে, তত বেশি তুমি ডে বাই ডে তুমি এই চেঞ্জেস লক্ষ্য করতে পারবে, এই পরিবর্তন লক্ষ্য করতে পারবে, যেটা তোমার সর্বোচ্চ ভালোর জন্য কাজ করবে। তোমার যেটা সর্বোচ্চ ভালো হবে, তোমার জন্য যেটা দি বেস্ট, সেই জিনিসের উপর কাজ করবে এই কোয়ালিফাইড এনার্জি। বুঝতে পারলেন অভয় দাদি?
আচ্ছা, তা এবার আমি শুনবো যে নমিতা দি, তুমি বলো। আহ, আমি জাস্ট অ্যাজ ফর দ্য ফিডব্যাক যে তুমি এই যে কি প্র্যাকটিস করছো এবং কি বুঝছো, অনুভূতি কি? প্রথমের দিকে তো মানে আমি খুব রেগে যাচ্ছিলাম আর কি, মানে এই খুব রাগ হচ্ছিল। হুম। তো এখন সেইটা অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন তো বুঝতে পারছি যে অনেকটা হিল হচ্ছি, অনেকটা মানে বেটার ফিল করছি আগের থেকে। আর সবকিছুতেই মানে একটা কনফিডেন্স লেভেল বেড়েছে, হয়েছে আগের থেকে অনেকটাই ইমপ্রুভমেন্ট হয়েছে। এবার আজকে তো 21 ডেজ, কালকে শেষ হয়েছে। আজ থেকে এবার চাকরা হিলিং হবে। ব্যাস ব্যাস, তাই তো। এই 21 ডেজ, এই দেখো আরেকটা জিনিস বলি, এই যে 21 দিনের যে আত্মশুদ্ধি আমি যে ক্লাসে বলি করার জন্য, কেন এটা ইম্পর্টেন্ট? এবারে ইম্পর্টেন্ট কেন, সেটা তুমি মাহাত্ম 21 দিন সার্কেল চলাকালীন বুঝতে পেরেছো। এই যে এত আপ ডাউন আপ ডাউন, রাগ হলো, রাগ গুলো ধীরে ধীরে হিল হচ্ছে, জিনিসগুলো গেল, কারণ তোমার ভিতরে সেই কোথাও জিনিসটা কোথাও এখন ব্যথা, কোথাও যেমন গোড়ালিতে ব্যথা হয়েছে, হ্যাঁ। ব্যথাটা ছিল না, ব্যথা হয়েছে, তারপর হিলিং করতে করতে সেটা চলে গেছে। তো এরকমই। মানে এই জিনিসগুলো তোমার ভিতরে জমেছিল, হ্যাঁ। এই জিনিসগুলো রিলিজ হলো। ওই যে নমিতাদি, তোমার ভিতরে যদি এখনো যদি কোনো নেগেটিভিটি থাকে, তো সেই জিনিসগুলো গোড়া থেকে হিল করতে, সেগুলোকে কিওর করতে সাহায্য করবে আর কোয়ালিফাই। আর একটা জিনিস আমি মানে খেয়াল করলাম, মানে কিছু জিনিস হয়তো আমি শুনলে আমার খুব রাগ হতো, বা আমার খুব মানে শুনলে একটা মানে কেমন হতো, মানে মানে আমার মেয়ের ব্যাপারেই বলছি, ধরো ধরো আমার মেয়ের ব্যাপারে কিছু শুনলাম, তো সেটা আমার রাগ হতো। কিন্তু আমি যখন মানে কালকে হয়তো গেমের ব্যাপারে দেখছি হয়, বা কিছু ফোন ঘাটাঘাটি করছে দেখছি, মানে আমার সেই ফিলিংসটা নেই যে রাগ হবে বা তার উপর চিৎকার করবো, বা মানে সেই একটা মানে সেই জিনিসটা নেই। নর্মালি ওকে জিজ্ঞেস করছি কি হয়েছে না কি হয়েছে, হয়েছে? মানে এই জিনিসটা কেটে গেছে আর কি। এবার আরেকটা জিনিস কি চেঞ্জেস আসে, অনেকে হয়তো কর্ড কাটিং এর বিষয়টা জানছে, কর্ড কাটিং করলে যে জিনিসটা নেগেটিভিটি আমার আসে না, তার নেগেটিভিটি আমার কাছে যায় না। এই যে কর্ড কাটিং এর মাহাত্মটা কি, মাহাত্মটা হচ্ছে তোমার এনার্জি তোমার কাছে থাকলো, আমার এনার্জি আমার কাছে থাকলো, অর্থাৎ আমি তোমাকে ইন্টারফেয়ার করছি না, তুমি আমাকে ইন্টারফেয়ার করছো না। তো এই যে হোলিফায়ার এনার্জি আমার যে এনার্জিকে আরো বেশি করে মানে সেলফ ডিপেন্ডেন্ট, এবং আরো বেশি করে আমাকে আমার অথরিটিকে, আমার প্রেজেন্সকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ এটাই হবে কি, ঠিক আছে ও ওর মধ্যে রয়েছে, তোমাকে সেই উপলব্ধি করাতে সাহায্য করবে, ঠিক আছে ও ওর মধ্যে আছে, এরকম করছে, আমাকে ওকে ভালোভাবে বলা দরকার, ভালোভাবে বোঝানো দরকার। এখানে রাগ বা অ্যাঙ্গার বা কোনো মারামারি এখানে কোনো কাজ করে না, মানে তোমাকেই উপলব্ধিটার সাথে কানেক্ট করে। তো সেই জিনিসটা তোমাকে বিভিন্ন ক্ষেত্রে উপলব্ধি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তোমার সে হতে পারে তোমার এখন রাগ জিনিসটার সাথে তোমার সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ তোমায় তখন বুঝতে শুরু করবে যে রাগ কেন হচ্ছে বা কেন হয়। আর সব থেকে বড় কথা, হলিফাই রেখে ধীরে ধীরে এই রাগ জিনিসটা না ভিতর থেকে হিল হতে থাকবে, চলে যাবে, কারণ তোমার মেন্টাল লেভেলে রাগের যে উৎস, সে রাগের উৎসকে হিল করতে থাকে, অটোমেটিক্যালি সেই জিনিসটা কি হতে থাকে। তো দ্যাটস ওয়াই হোলিফাই রেকি এতটাই ইম্পর্টেন্ট, বা আমি এত বেশি করে হোলিফাই রেকিকে প্রায়োরিটি দিয়ে থাকি। তুমি ট্রেডিশনাল রেকি গ্র্যান্ড মাস্টার হয়েছো, ট্রেডিশনাল রেকি মাস্টার টিচার হয়েছো, বাট সারপ্রাইজিংলি তুমি যখন ট্রেডিশনাল রেকি এনার্জিকে কল করবে, তোমার হাত থেকে ওই হোলিফাই রেকি এনার্জি প্রবাহিত হবে। কারণ ট্রেডিশনাল রেকির একটা লেভেল হতে এই পর্যন্ত চলছে, হোলিফাই রেকি আরো উপরের লেয়ার থেকে আসছে এবং সেই এনার্জিকে সারপ্রাইজ করে তোমার হাতে আসছে। এটা একটা হোলিফাই রেকির মাহাত্ম্য। এটা আমি অনেক সময় পর গিয়ে উপলব্ধি করেছি। প্রথম প্রথম আমি দেখতাম যে ট্রেডিশনাল রেকি দিয়ে যখন আমি কল করতাম, তখন দেখি এনার্জি সিগনেচারটা একটু আলাদা, হোলিফাই রেকি দিয়ে যখন হিলিং করতাম তার সিগনেচারটা একটু আলাদা। তো আলাদা আলাদা ডিফারেন্ট 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 একটা এনার্জি আমি নোটিস করতাম। বাট পরে যখন আমি রিয়েলাইজ করলাম যে জিনিসটা একই, বাট আমার কোথাও না কোথাও পাওয়ার ইনক্রিজ হয়েছে। তো দ্যাটস ওয়াই হয়তো এই জিনিসটাকে আমি সেভাবে ইয়ে করে উঠতে পারছি না। বাট পরে ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমি যখন ট্রেডিশন রেকিতে হিল করছি, সেই হোলিফাই রেকির এনার্জি আমাকে হেল্প করছে ওই জায়গায় হিল করতে।
হোলিফায়ার এনার্জি হিল করলাম, ঠিক এক্সাক্টলি আমি পরে অনুভব করলাম যে হ্যাঁ, জিনিসটা তো সেমই হেল্প করছে। এই জিনিসটা কিন্তু হয়েছে। তো সেই কারণে এই জিনিসটা হয় যে যখন তুমি হায়ার এনার্জিকে চ্যানেলাইজ করবে, তো তুমি সেই হায়ার লেভেল থেকে, তুমি যে লেভেল থাকো না কেন, সেই হায়ার এনার্জির সাথে যখন তোমার কানেকশন তৈরি হয়ে গেল, তুমি যে লেভেলে থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, সেই হায়ার এনার্জি তোমাকে হেল্প করবে তোমার সর্বোচ্চ ভালোর জন্য। হোলিফায়ার কে ঠিক মানে হোলিফায়ার ঠিক এইভাবেই আমাদেরকে হেল্প করে। আর যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি তুমি এই হোলিফায়ার এনার্জির সাথে কানেক্টেড হওয়ার জন্য গাইডেন্স চাইবে, হিল করার জন্য তার কাছে প্রেয়ার করবে, তত আরো ডিপলি তুমি কানেক্ট করতে পারবে। কোয়ালিফাইড এনার্জির মেডিটেশন যত বেশি করবে, এনার্জির সাথে আরো বেশি করে একাত্ম হবে। আলটিমেটলি কি, আমাদের ফ্রিকোয়েন্সিকে হায়ার ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করানো, বা হায়ার ফ্রিকোয়েন্সির এনার্জি বা ভাইব্রেশনকে আমাদের মধ্যে চ্যানেলাইজ করা। যত বেশি আমরা হায়ার ফ্রিকোয়েন্সিকে চ্যানেলাইজ করব, তত বেশি আমাদের সেলফ মাস্টারিকে আমরা অ্যাচিভ করব, বা আমাদের লাইফের যে কোনো কিছুকে আমরা মানে কি বলবো আপগ্রেড বা আরো ভালোভাবে সেই জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারবো, যেগুলো আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য দরকার, বা এই পৃথিবীতে টিকে থাকার জন্য দরকার। তো আমাদের কনসাসনেস, চেতনা, আমাদের আহ, বলা হয় ভাইব্রেশন যদি হায়ার লেভেলে না থাকে, তাহলে কিন্তু এই বর্তমান সময়ের পরিস্থিতিতে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব। এটা হয়তো অনেকে জানে না, অনেকে বলবে যে এটা তো সব অবাস্তব কথা, অনেকে বলবে এটা তো মানে ভুলভাল কথা, এসব হয় নাকি, এসব হয় নাকি। বাট রিয়েলিটি চেক যদি বলো, তোমার, তুমি একটা, ধরো সাপোজ এক্সাম্পল দিচ্ছে, তুমি একটা চাকরি বাকরি করছো, এটা ওটা করছো, চাকরি লাইফ বা এটার লাইফের সাথে তুমি এই জিনিসের সাথে ম্যাচ করতে পারো না, কারণ চাকরির জীবনটা আলাদা, জীবনটা আলাদা ফ্লোতে চলছে, আলাদা ভাবে চলছে। বাট একটা এন্ড অফ দ্য ডে, যখন তোমার মন খারাপ হয়, বা তোমার মাইন্ডের মধ্যে যখন কোনো উথাল পাথাল চলে, বা মাইন্ডের মধ্যে যখন টেনশন, স্ট্রেস, ডিপ্রেশন আসে, তো সেই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য তোমার কে সাপোর্ট দেবে? আর তোমার যদি কনসাসনেস হায়ার না থাকে, তুমি বুঝবে কি করে যে আমার এই টেনশনটা এত বেশি আসছে, এটাকে আমার কাম ডাউন করার জন্য আমার এই জিনিসটা করতে হবে, আমার গাইডেন্স পাওয়ার দরকার, সেই গাইডেন্সটা আমি পাবো কি করে তখন? তো তাদের যে বলে যে এটা মানে স্পিরিচুয়ালিটি একটা অন্ধবিশ্বাস, বা স্পিরিচুয়ালিটি একটা কি বলবো কুসংস্কার, এটার সাথে কোনো লাইফের মানে সাধারণ জীবনের কোন রকম কোনো কানেকশন নেই। তো সেক্ষেত্রে এটা বলা যেতে পারে যে আধ্যাত্মিকতার, এটা হয়তো অনুভব করার একটা বিষয়। আধ্যাত্মিকতাকে তুমি অনুভব করতে পারবে, ফিল করতে পারবে, সেটাকে এক্সপিরিয়েন্স করতে পারবে, সেটাকে কখনো চোখে দেখতে পারবে না। আর চোখে দেখার জন্য তোমাকে সেইভাবে তোমার চোখকে ডেভেলপ করতে হবে। আর তুমি তোমার চোখকে ডেভেলপ করলে তবে তুমি সেই আধ্যাত্মিকতার সেই বিষয়গুলোকে অনুভব করতে পারবে বা দেখতে পারবে। তোমার নিজেরই চোখ সেই জায়গায় ডেভেলপ নেই, তো তুমি কি করে সেই স্পিরিচুয়ালিটির বিষয়গুলোকে দেখবে বা অনুভব করবে? যারা সাধারণ মানুষ, তারা হয়তো এই জিনিসটা বলতেই পারে, বাট রিয়েলিটি হচ্ছে এই সমস্ত সাধারণ মানুষের মানে কি বলবো মেন্টালিটি হোক, বা তাদের ক্যারেক্টার হোক, ওই লেভেলেই কিন্তু কানেক্টেড থাকে। কোথাও না কোথাও সামথিং এদের মাইন্ডে, মানে এই সাধারণ মানুষের এখন জীবনে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে তারা যদি নিজেকে আপগ্রেড না করে, নিজেদের ভাইব্রেশনকে ইনক্রিজ না করে, একটা টাইম পরে তাদের মধ্যে ডিপ্রেশন, এংজাইটি ভরে ভরে কাজ করবে। যতই দেখাক আমি খুব পজিটিভ, যতই দেখাক আমি ঈশ্বরের প্রতি এই করছি, ঈশ্বরকে নিয়ে ওই করছি, ঈশ্বরকে আমি 2-3 বেলা করে পুজো দিচ্ছি, তাদের ভাইব্রেশনই লো, তারা তারা কি করে সেই জায়গায় পৌঁছাবে? এটা এক্সপিরিয়েন্সের বিষয়। তো আমি আজকে ভালো আছি, আজকে আমি ঠাকুরের ইয়ে করছি, সবই ভালো, কিন্তু দিনের শেষে গিয়ে আমি দুটো ঢোক মেরে দিচ্ছি এখানে ওখানে গিয়ে, ইট ইজ নট মানে কি বলবো স্পিরিচুয়ালিটি বা ধার্মিককে বোঝায়। তো এরকম অনেক আছে যারা ঠাকুর ভক্তিও করবে, বা দিনের শেষে গিয়ে একটুখানি মাইদিরা সেবন করলো, এটা করলো সেটা করলো, একটু ফু ফু করে নিল জীবনে। এই জিনিসটা মানে কি বলবো, মানে তারা তাদের চোখ এখনো অব্দি
বন্ধ, তারা তাদের কনসাসনেস এখন অব্দি নিম্নতর চেতনায় আটকে আছে। তারা যতই পূজা পূজা পাঠ করুক, যতই এটা ওটা করুক, যতই ঠাকুরের ধর্মস্থানে গিয়ে এটা করুক, কিচ্ছুতে কিছু হতে যাচ্ছে না। কারণ তারা তাদের চেতনাকে ডেভেলপমেন্ট করার জন্য কোনো কাজই করছে না। তারা তাদের চেতনাকে আপগ্রেড করার উপর কোন রকম কোনো স্টেপই নিচ্ছে না। যদি চেতনাকে আপগ্রেড করতে হলে প্রসেসই ফলো করে না, তাহলে এইসব করে কি হবে? এই 2-3 বেলা করে পুজো দিয়ে কি হবে? এই ঠাকুরের ধর্মস্থানে গিয়ে কি হবে? কিছুই হতে যাচ্ছে না। তো এটা সম্পূর্ণ স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা সম্পূর্ণ একটা এক্সপেরিয়েন্সের উপর বেসড করে। আর স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞান, এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি এর ভিতরে ঢুকছো, একে জানছো, এক্সপিরিয়েন্স করছো, ততক্ষণ পর্যন্ত তুমি এই স্পিরিচুয়াল সায়েন্স বা আধ্যাত্মিক বিজ্ঞানের গভীরতাকে তুমি এক্সপিরিয়েন্সই করতে পারবে না। এটার জন্য ভিতরে যাও, ভিতরে ঢোকো, এক্সপিরিয়েন্স করো, দেখো কি হয়। তারপরে তুমি বুঝতে পারবে যে এক্স্যাক্টলি জিনিসটা কি, কেন হচ্ছে। আমরা আমাদের দৃষ্টির মাত্র বলা হয়ে থাকে 8 থেকে 10%, আমরা সরি আমরা আমাদের চোখ দিয়ে 8 থেকে 10% আমরা আমাদের বাহ্যিক জগতের বিষয়গুলোকে দেখতে পাই। মাত্র 8 থেকে 10%। বাকি যে 90% জিনিস আমরা দেখতেই পাই না। তো সেই দেখার জন্য সেই দৃষ্টিভঙ্গিটাকে অ্যাক্টিভেট করো, সেই দৃষ্টিকে তো খোলো, তবে তো সেই বিষয়গুলো দেখতে পাবে। শুধুই কি আশেপাশে বিল্ডিং, গাছপালা, মানুষজন, পশু পাখি রয়েছে, তার বাইরে আর কিচ্ছু নেই? এই মহাকাশে তার মানে আর কিচ্ছু নেই? এই মহাকাশে তার মানে আর কোনো প্রাণের এক্সিস্টেন্স নেই? এবার অনেকে বলবে এই মহাকাশে হ্যাঁ প্রাণের অস্তিত্ব আছে, এলিয়েন আছে, অনেক আছে। হোয়াট ইজ দ্য প্রুফ? আমি যদি কোশ্চেন করি হোয়াট ইজ দ্য প্রুফ যে মহাকাশের বাইরেও প্রাণের অস্তিত্ব আছে, তুমি কি আমাকে এভিডেন্স দিতে পারবে এনে? না, বলছে ওরাও বলেছে, এরা বলেছে। আরে ওরা তো ওদের মতো বলেছে, আমিও তো বলতে পারি যে সূর্য এখানে একটা আছে, আরো 4-5টা সূর্য আছে, তাহলে কি হয়ে যাবে? বাট এটাই গিয়ে দাঁড়ায় যে সেলফ এক্সপেরিয়েন্স। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে অভিজ্ঞতা করছো যে 2+2 4 হচ্ছে, বা এই জিনিসটা এটা বা এটা এক্সপিরিয়েন্স করলে এটা হয়, ততক্ষণ পর্যন্ত তুমি তার সত্য বা মিথ্যাকে তুমি যাচাই করতে পারো না। ততক্ষণ পর্যন্ত তুমি তাকে ট্রু বা ফলস বলতে পারো না। ততক্ষণ পর্যন্ত তুমি তাকে অন্ধবিশ্বাস বা কুসংস্কার বা এটা এক্সিস্ট করছে বলতে পারো না। তো তাই আমি বলবো, এই হোলিফায়ার রেকি এর সাথে যত বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে সেই অভিজ্ঞতাকে অর্জন করো, সেই চেতনাকে অ্যাক্সেস করো বা জানো বা দেখো বা উন্মুক্ত করো, তবে গিয়ে ধীরে ধীরে সেই বিষয়গুলো জানতে পারবে, বুঝতে পারবে, অভিজ্ঞতা করতে পারবে। দেখো কি হয়, দেখো জিনিসটা কতটা কাজ করে, দেখো জিনিসটা কতটা তোমাকে সেই ফিলিংস বা অনুভূতির সাথে কানেক্ট করে, দেখো তোমার চেতনাকে কতটা আপডেট করে, দেখো তোমার হায়ার সেলফের সাথে কিভাবে কানেক্ট করে, দেখো তোমাকে কিভাবে ভিতর থেকে গাইড করে। বুঝতে পারলে? তোমাকে নিজে দেখতে হবে। আমি আমার চোখ দিয়ে তোমাকে দেখাতে পারবো না, বা আমার মুখ দিয়ে তোমাকে আমি খাইয়ে দিতে পারবো না, তোমাকে তোমার মুখ দিয়ে খেতে হবে। আমি তোমাকে বলতে পারি যে নাও আ করো নবনীতা দি, তুমি আ করবে, মুখে নেবে, চিবাবে, গলা দিয়ে নিচে নাও হবে। এই পর্যন্ত করতে পারি, মুখের সামনে পর্যন্ত নিয়ে আসতে পারি, যেটা আমি এখন করছি বা যেটা আমি করতে থাকবো। বিকজ আমার কাছে তোমরা প্রত্যেকেই আমার খুব কাছে। কারণ আমি মনে করি আমার কাছে সবাই একটা কাইন্ড অফ ফ্যামিলি মেম্বার, যারা আমার সাথে আমাদের সাথে রয়েছে সব প্রত্যেকেই। সবাইকে যদি আমি সঠিক পথে গাইড করতে পারি, সবাই সঠিক পথে যদি আমি রাস্তাটা দেখাতে পারি, সেই আলটিমেট স্টেজে যাওয়ার জন্য যদি সেই রাস্তা দেখাতে পারি, এক্ষেত্রে আমারই ভালো হবে, তোমাদেরও ভালো হবে। এটাই হচ্ছে বিষয়। তো হোলিফাই রিক এনার্জি তোমাকে ইভেন একটা কথা বলি, হোলিফাই রিক এনার্জি যদি প্রপারলি প্র্যাকটিস করো, তোমাকে সেই মোক্ষ প্রাপ্তির পথে কিভাবে যেতে হয় সেটা তোমাকে প্রপারলি গাইড করবে, যেটা আমি এখন অনুভব করতে শিখেছি এই এতগুলো বছর, প্রায় 6-7টা বছর প্র্যাকটিস করার পরে।
আমি অনুভব এখন করছি যে হলিফার এখানে যে আমাকে এইভাবে গাইড করছে যে আমার এখন কত সময় আছে, বা কতটা সময় আমি এক্সপিরিয়েন্স করবো, কতটা সময় আমার এই জীবনে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে, আমাকে সেইভাবে গাইড করে নিয়ে যাচ্ছে যে এইভাবে এই জিনিসটা করতে হবে, এইভাবে আমাকে চলতে হবে। অর্থাৎ কি করছে, আমার যে অবচেতন মন অর্থাৎ এই মহাজাগতিক শক্তিকে আমার মধ্যে অভিজ্ঞতা করাচ্ছে এবং মহাজগতের যে সিস্টেমকে আমাকে বোঝাচ্ছে যে কিভাবে সিস্টেম চলছে, বা কিভাবে আমাকে চলতে হচ্ছে, বা আমাকে কাজ করতে হবে। আলটিমেটলি এই যে সমস্ত জার্নি, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, সেখান থেকে শুরু করে এই সমস্ত জার্নিটা না তোমার এনার্জিকে, তোমার যে স্পিরিট অর্থাৎ তুমি, তোমার যে স্পিরিট বা সোল তোমাকে পাওয়ারফুল করার এই জার্নিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই যে তুমি পৃথিবীতে আছো, তুমি হিলার হিসেবে কাজ করছো, সংসার জীবন পালন করছো, কখন আগে কোনো এক জীবনে তোমার মাটির বাড়ি ছিল, তোমার একটা বড় জমি ছিল, সেখানে তুমি কাজ করেছো, তুমি প্রচুর মানুষকে তোমাকে কষ্ট দিয়েছো, তুমি তাদেরকে কিছু শিক্ষা দিয়েছো, তাদের কাছ থেকে তুমি কিছু শিক্ষা নিয়েছো, এই সমস্ত জার্নি। তুমি কখনো একটা গাছ ছিলে, সেই গাছের ছায়ায় তুমি দুটো মানুষকে তুমি গাছের ছায়া দিয়েছো, তোমার গাছের ফল দুটো যে কোনো পশু পাখি তোমার গাছের থেকে সেই ফল দুটো খেয়েছে। এই সমস্ত জার্নি কি করছে, তোমার যে সোল, তোমার যে স্পিরিট, একে পাওয়ারফুল করছে, একে স্ট্রং করছে। এবং প্রত্যেকে যারা এই স্পিরিচুয়াল জার্নিতে আগে পিছিয়ে কম বেশি করে আছে, প্রত্যেকের জীবনে এটাই একটা জার্নি যে আমার সোল বা স্পিরিটকে আমার নিজেকে স্ট্রং রাখতে হবে, বা আমার নিজেকে স্ট্রং রাখার জার্নি হচ্ছে এটা। স্পিরিচুয়াল জার্নি, আধ্যাত্মিকতার জার্নি বা মোক্ষ প্রাপ্তির জার্নি তোমার ভিতরকে স্ট্রং রাখতে সাহায্য করে, তোমার এনার্জিকে স্ট্রং রাখবে এবং ডে বাই ডে এই তোমার এনার্জিকে আরো বেশি করে পাওয়ারফুল করবে। এই পাওয়ারফুল হয়ে যাওয়ার পরই তোমার যখন আলটিমেট স্টেজকে তুমি অ্যাচিভ করবে, তখন তোমার আর একটা জায়গায় তোমাকে পাঠানো হবে বা তুমি পৌঁছাবে সেই জায়গায়, সেই রেসপন্সিবিলিটিকে পালন করার উদ্দেশ্যে। ঠিক আছে, যাত্রা এখানেই শেষ নয়, যাত্রা একটা নিরন্তর প্রসেস। স্পিরিচুয়াল জার্নি আমরা কথাটা বলছি, আধ্যাত্মিক যাত্রা, যাত্রা কখনো শেষ হয়? কখনো শেষ হয় না। যে বলে যাত্রা শেষ হয়, তার সে হয়তো এখনো কিছু জানা বাকি আছে। যাত্রা কখনো শেষ হয় না, এই জার্নির পরে আর চলবে। হ্যাঁ বলো নমিতা দি। মাইকটা বলো। বলছি, এত এতদিন আমি ভাবতাম যে আমি কি করে ইনকাম করব, কি করে মানে নিজের গ্রোথ করব মানে টাকার দিকে। কিন্তু এই প্র্যাকটিস করার পর মানে সেই জিনিসটা আমার কেটে গেছে, যে আমি কি করে ইনকাম করব। কি এখন আমার মানে ওই স্পিরিচুয়াল গ্রোথের দিকে মানে ফোকাস রয়েছে, যে আমি স্পিরিচুয়াল গ্রোথ করি, টাকা এলে আসবে না এলে না আসবে সেটা আমি ছেড়ে দিয়েছি, স্যারেন্ডার করে দিয়েছি পুরোপুরি। মানে সেই জিনিসটা, সেই প্রতি আর আকর্ষণটা নেই। তো এটা একটা ভালো জিনিস হয়েছে। এইবার এখানে আরেকটা পয়েন্ট আমি তোমাকে বলবো সবার উদ্দেশ্যে। দেখো, আমরা যখন রেকি এনার্জির সাথে কানেক্ট হয়েছি না, এই এনার্জি তখন আমাদের এনার্জিকে আরো বেশি করে সেন্সিটিভ করে তোলে। অর্থাৎ সামান্য কিছুতেই না আমাদের যে ফারাক পড়বে, বা আমাদের সেই জিনিসটা গায়ে মানে আমাদের এনার্জি ফিল্ড সেটা কিন্তু স্ট্রাইক করবে। সামান্য কিছু মানে যত বেশি হোলিফায়ার রেখে প্র্যাকটিস করবে, তোমার সেন্সিটিভিটিকে অ্যাক্টিভেট করবে। এবার একটা জিনিস বলছি, যত বেশি তুমি পজিটিভ 1% পজিটিভ থিঙ্কিং যদি তুমি রাখো না, সে 1% 100% হয়ে তোমার লাইফে ম্যানিফেস্ট হবে। দ্যাটস ওয়াই আমি সবাইকে এটাই বলি যে হোলিফায়ার রেকি বা রেকি বা যে কোনো এনার্জি হিলিং মডেলিটি যখন প্র্যাকটিস করবে না, ওই প্র্যাকটিস করতে করতে মাইন্ডে পজিটিভ অ্যাফার্মেশন কন্টিনিউ চলতে থাকবে, ম্যানিফেস্টেশন আর আপ একটা ডাউন। খারাপ জিনিস হয়েছে, বলো। একটা খারাপ জিনিস হয়েছে। বলো। আমি আমার হাজবেন্ডের থেকে এক্সট্রা এক্সট্রা টাকা নিয়ে নিতাম কিছু কিছু জায়গায় মিথ্যে বলে, সেই মিথ্যে গুলো আর বলতে পারছি না। পারবে না এখানে তুমি। শুনে এই এবার তুমি যদি সততা মিথ্যা বজায় কথা বলো, রাখবে। তুমি যদি মিথ্যা কথা বলো রেকি প্র্যাকটিস করছো, তোমার বিশুদ্ধ চক্র ব্লক হয়ে যাবে। এটা আমি বলতে বলছি পারবে না না, তো, পারছি না তো, পারবে না পারছি বলতে। না তো আমি
আমি মানে যেটা যেটা মানে অ্যামাউন্ট যেটা সেটাই আমি বলে দিচ্ছি। হয়তো কোনো জায়গায় আমার চান্স আছে যে আমি মিথ্যে বলে নিতে পারি, কিন্তু আমি বলছি না না, লাগেনি লাগেনি। তো এটা হবে, এটা একটা হয়েছে। হ্যাঁ, এটা হবে। সত্যতা তোমার মধ্যে জাগবে, অনেস্টি জাগবে। সত্যতা, মানে অনেস্টি যখন জাগবে না ভিতর থেকে, তখন তো ভিতর থেকে তুমি অনেক পিউরিটি বা পজিটিভিটি ফিল করবে, যে না আমি তো অনেস্ট আছি, আমি তো অনেস্ট ছিলাম, তখন তোমার না ভিতর থেকে সেই কনফিডেন্স অটোমেটিক্যালি বুস্ট। আমিও তো এক টাইমে যখন রেকি শেখার আগে আমিও তো কত মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলে টাকা পয়সা দিয়েছি। পরে রেকি শেখার পরে আর মিথ্যা কথা বলতে পারি না। পরে রেকি শেখার পরে আর আমি একটা টাকা এক্সট্রা দিতে পারি না। এক টাকা এক্সট্রা নিয়ে কি হবে, যা শিখতে যা এমন সেটা ভিতর থেকে তখন হবে, ভিতর থেকে তখন এই অনুভূতিটা হবে। জিনিস আসবে। আমি তো জাস্ট এই সময়ের মধ্যে যা যতটুকু বললাম এই সামান্য জাস্ট 1% তোমাদেরকে বললাম। বাকি 99.999999% এখনো বাকি আছে। তো সেই অভিজ্ঞতা কন্টিনিউ হতে থাকবে, প্রত্যেক দিন নতুন নতুন অভিজ্ঞতা হবে, প্রত্যেকটা সময় মুহূর্তে নতুন নতুন অভিজ্ঞতা তোমরা করবে। তখন দেখবে এতটা পজিটিভ ফিল হবে না, তো মনেই হবে যে এখন এই কাজটা করি, এখন এই কাজটা করি, এখন এই কাজটা করি, নিজেকে সবসময় ব্যস্ততার মধ্যে রাখবে, যে আমার এখন এই কাজটা করতে হবে, আমার এখন আর্নিং এর জন্য আমাকে এই কাজটা করতে হবে, আমাকে এখন আর্নিং এর জন্য এই স্পেলটা করতে হবে, বা আমাকে আর্নিং এর জন্য এই জিনিসটা করতে হবে, এই হিলিংটা করতে হবে, বা এটা করতে হবে, বা আমার এই রিলেশনশিপের জন্য বা আমার এই প্র্যাকটিসের জন্য এটা করতে হবে, আমার ক্লাসের জন্য আমাকে এটা এটা করতে হবে, ক্লাসের। এই জিনিসগুলো অটোমেটিক্যালি তখন ভিতর থেকে আসতে থাকে। আর আমি চাই তোমাদের মধ্যে সেই স্পার্কটাই জেগে উঠুক। আর এই স্পার্কটা দেবে হচ্ছে খলিফা রেকিনার, যে তোমাকে দেশলাইতে আগুন জ্বালিয়ে দেবে ভিতরে। তো শুনতে যতটা ইন্টারেস্টিং লাগছে, প্র্যাকটিস করতে করতে জিনিসটা আরো বেশি করে তোমরা নিজেরা এক্সপেরিয়েন্স করতে থাকবে। তো দ্যাটস আমি বারবার বলি, অলওয়েজ মানে এটাই আমার মুখ থেকে বেরোয় যে তোমরা হোলিফাই রেকি শেখো, হোলিফাই রেকি প্র্যাকটিস করো, হোলিফাই রেকি এনার্জির সাথে ডে বাই ডে কানেক্টেড থাকো। তো এই এনার্জি তোমাকে সব কিছুর সাথে কানেক্ট করিয়ে দেবে। তুমি যা শিখতে চাও, যা জানতে চাও, যা এক্সপিরিয়েন্স করতে চাও, যা পেতে চাও, সেটা সবটাই তোমাকে পাইয়ে দেবে। ইভেন এটুকু বলতে পারি যে অনেকে আছে হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিষয় নিয়ে প্রবলেম ফেস করছে, যে আমার অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে এটা আছে, ওটা আছে, সেটা আছে, এটার জন্য আমার লাইফে এই হচ্ছে, যেটা 10% ভবিতব্য, সেটাকে 90% এক্সটেন্ড করে লাইফে আরো বেশি করে চ্যালেঞ্জেস নিয়ে আসে। তো সেই জিনিসগুলো কিন্তু হিল হতে থাকে, সেই নেগেটিভিটি সেই পার্টটা হিল হতে থাকে। অর্থাৎ হয়তো তোমার চার্টে যে জিনিসটা রয়েছে সেটার ইন্টেন্সিটি 100% থেকে একদম 5% বা 1%-এ নিয়ে আসে। তো হয়তো যে জিনিসটার ইম্প্যাক্ট হয়তো তোমার উপর খুব বড় আকারে হতো, হোলিফাই রেখে প্র্যাকটিস করলে সেটা জিনিসটা ছোট আকারে তোমাকে জাস্ট একটু স্ক্র্যাচ করে চলে যাবে। অর্থাৎ এই এখানে তোমার কি হলো, হিলিং তো হলো, তোমার চেতনা কনসাসনেস এর ডেভেলপমেন্ট হলো। যার যত বেশি চেতনা ডেভেলপমেন্ট হবে, সে রিয়ালিটিকে, বাস্তবতাকে তত ক্ল্যারিটির সাথে দেখতে পাবে। আর যার চেতনার ডাউনগ্রেড, সেই রিয়ালিটি বাস্তবতাকে তার দুই চোখ কেন, চোখ কান নাক মুখ তার ত্বক দিক বুঝতে পারবে না, দেখতে পাবে না, অনুভব করতে পারবে না, কিছু ফিল করতে পারবে না, যে আমার সাথে এটা কেন হচ্ছে, আমার লাইফে এই সিচুয়েশন কেন, বা আমি এরকম কেন। অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমাকে সেই তোমার চেতনার আপগ্রেড যখন হবে, তুমি তখন অটোমেটিকলি পেতে থাকবে সেই উত্তর, সেই উচ্চতর জায়গা থেকে মেসেজ আসতে শুরু করে। বুঝতে পারলে অঙ্কিতা? তো এই জিনিসগুলো বলার কারণ একটাই, এই জিনিসগুলো বলার কারণ একটাই, ডেলি হোলি ফায়ার রেকি প্র্যাকটিস করতে হবে। নমিতা দি, ঠিক আছে? একদম একদম। প্র্যাকটিস করতে থাকো। আর আমি তো বলবো প্রত্যেকে, যেদিন তোমরা হোলিফাই রেকি মাস্টার টিচার হবে না, সেদিন তোমাদের একটা নতুন লেভেলের জার্নি স্টার্ট হবে। আমি তোমাকে আজকে কথাটা বললাম, যেদিন হবে সেদিন বুঝতে পারবে। তো এই জার্নিটা একটা অন্যরকম জার্নি, এই জার্নিটা একটা আলাদা তোমাকে লাইফে এক্সপিরিয়েন্স করা। তো আমরা ডে বাই ডে ধীরে ধীরে প্র্যাকটিসেস, আই মিন ক্লাসেস করতে থাকবো।
23 তারিখ অর্থাৎ আগামীকাল আমরা আবারও সেম টাইমে মিট করছি। আমরা সেভাবে স্টেপ বাই স্টেপ এগোবো। তারপর যখন যখন যেমন যেমন প্লেসমেন্টের হওয়া সেইভাবে আমরা প্লেসমেন্ট কন্ডাক্ট করবো, সেভাবে তোমরা প্রসেস গুলো ফলো করবে। ঠিক আছে? এই জিনিসটার মাধ্যমে এটাই বলার। এই এতটুকু জিনিস বললাম মাত্র 1%, বাকি 99.99% তোমাদেরকে এক্সপিরিয়েন্স করতে হবে। আর এই এক্সপিরিয়েন্স করার জন্য তোমাদেরকে এইখানে মানে কি বলবো, এই জার্নিতে তোমাদেরকে ইউনিভার্স নিয়ে এসছে বা তোমরাই এসছো।